ডিসেম্বর 2025। আজকে আমি আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার সমিতির কেন্দ্রীয় সভাপতি। আজ 5 ডিসেম্বর 2025 নবম জাতীয় পে স্কেলের যে সরকারি কর্মচারীরা আন্দোলন করতেছে, এই আন্দোলনের সাথে আমরা অফিসার সমিতিও যোগদান করেছি। আপনারা জানেন স্বাধীনতার পর থেকে 5 বছর পর পর পে স্কেল হয়। এমনকি সামরিক সরকারগুলিও যখন গিয়েছিলেন তখনও 5 বছর পর পর পে স্কেল ঘোষণা করা হয়েছে। গত 15 সনে পে স্কেল ঘোষণা করা হয়েছে। আজকে প্রায় 11 বছর কেটে যাচ্ছে। আমাদের সরকারি চাকরিজীবীদের উপর অন্যায় অত্যাচার সীমা ছিল না। যখন বেশি অন্যায় অত্যাচার যেখানে হয় সেখানেই আল্লাহর রহমত বর্ষিত হয়। আমার মনে হচ্ছে আজকে বাংলাদেশে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা আল্লাহর রহমত হিসাবেই সরকারি চাকরিজীবীদের রহমত হিসাবেই পদার্পণ করেছেন। আজকে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করে, তারই মধ্যে কিছু আন্দোলনের মধ্যেই সে নবম পে স্কেল ঘোষণা করেছেন। এরই মধ্যে দেখা যাচ্ছে এই নবম পে স্কেলে যখন গ্রেড কমিয়ে থেকে বেতনের গ্রেড কমিয়ে বেতনের সিলিং বাড়ানো শুরু করতে চেয়েছিল, তখন এই ঊর্ধ্বতন কর্মকর্তা বিসিএস প্রশাসন সমাজ উঠে পড়ে লেগেছে যে যদি নন ক্যাডার কর্মচারীদেরকে বেতন বৃদ্ধি করা হয় তাহলে আমাদের প্রশাসনিক সমস্যা হবে। সেখানে ডক্টর ইউনূস বলেছেন প্রশাসনিক সমস্যা কি, মানুষের উন্নয়ন করবো, মানুষের সেবা করবে সরকারি চাকরিজীবীরা, যেটা হওয়া উচিত বেতন সেটাই হবে। আমি দেখছি বিষয়টি আজকে মহাসমাবেশে শহীদ মিনারে লাখো লাখো লোকের জোয়ার দেখেছে। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের কাছে সবাই কর্মচারীদের বেতন বৃদ্ধি করবেন। ইউনূস সরকার আল্লাহ হতে 10 বছর পরে একটি রহমত স্বরূপ হিসেবে ইউনূস সরকারকে এখানে পাঠিয়েছেন। আমার বিশ্বাস আজকের মধ্যে সরকার সিদ্ধান্ত নেবে গণজোয়ারের দিকে, চাকরিজীবীর দিকে তাকিয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত নেবে ডক্টর ইউনূস ইতিহাস তৈরি করবে। সে যে মডেল বিশ্বে দেখিয়েছে আজকে সরকারি কর্মচারীদেরকে বেতন বৃদ্ধি করে মডেল দেখিয়ে দিবে। আমার কতগুলা দাবি পে স্কেলে আছে, সেটা হলো পেনশনে যে অর্ধেক কেটে রাখে